ভোটের মাঠে ফটো ফিনিশ, বিএনপি না জামায়াত, 1.1% ব্যবধানে কাঁপছে গদি। তরুণদের জামায়াত বনাম গ্রামীণ বিএনপি, 2026-এর নির্বাচনে কিং মেকার কে? 9 ফেব্রুয়ারি 2026, ভোটের বাকি আর মাত্র 3 দিন। কিন্তু বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে রুদ্ধশ্বাস সমীকরণটি কি আপনি জানেন? আইআইএলডি এবং প্রজেকশন বিডির সাম্প্রতিক যৌথ জরিপ বলছে মাঠের লড়াই এখন আর হাড্ডাহাড্ডি নেই, এটি এখন স্রেফ ফটো ফিনিশ। একদিকে 34.7% সমর্থন নিয়ে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বৃহৎ শক্তি বিএনপি, আর ঠিক তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 33.6% সমর্থন পাওয়া জামায়াতে ইসলামী। মাত্র 1.1%-এর এই ব্যবধান কি উল্টে দেবে সব হিসেব? তারেক রহমানের ম্যাজিক নাকি ডাক্তার শফিকুর রহমানের নীরব বিপ্লব? সিংহাসন কার? আজ আমরা ব্যবচ্ছেদ করব ভোটের মাঠের এই মরণপণ লড়াই। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন চেপে রাখুন। জরিপ বলছে বিএনপি এখনো 1 নম্বর অবস্থানে। বিএনপির যে ঐতিহ্যবাহী ভোট ব্যাংক তা এখনো অটুট। গ্রামের প্রান্তিক ভোটারদের কাছে বিকল্প শক্তি হিসেবে ধানের শীষের কোনো বিকল্প নেই। বিদেশের মাটি থেকে তারেক রহমানের ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা তৃণমূল কর্মীদের উজ্জীবিত রেখেছে। বেগম জিয়ার প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের যে আবেগ ও সহানুভূতি, তা এবার ব্যালট বক্সে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু আসল চমকটি দিচ্ছে জামায়াতে ইসলামী। জরিপে দেখা গেছে 18 থেকে 29 বছর বয়সী তরুণ বা জেনারেশন জেড ভোটারদের প্রথম পছন্দ এখন জামায়াত। কেন? দুর্নীতিমুক্ত ভাবমূর্তি এবং ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল রাজনীতি তরুণদের আকৃষ্ট করছে। জামায়াতের ইতিহাসে এবারই প্রথম হিন্দু ও মাইনরিটিদের নিয়ে কমিটি গঠন এবং হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই চেঞ্জ অফ গেম মডারেট ভোটারদের বড় একটি অংশকে জামায়াতের দিকে টেনে নিয়েছে। নির্বাচনের ঠিক আগে ডাক্তার শফিকুর রহমানকে পুনরায় আমির নির্বাচন করে জামায়াত বার্তা দিয়েছে তারা এই মুহূর্তে দেশের সবচেয়ে স্থিতিশীল রাজনৈতিক শক্তি। কূটনৈতিক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্য সুর। ভারত ঐতিহ্যগতভাবে বিএনপিকে কিছুটা ভরসাযোগ্য মনে করলেও জামায়াতের ক্রমবর্ধমান শক্তি দিল্লিকে ভাবিয়ে তুলেছে। অন্যদিকে জামায়াতপন্থী তরুণদের মধ্যে যে ভারত বিরোধী এবং চীন পাকিস্তানমুখী মনোভাব দেখা যাচ্ছে, তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে। এই নির্বাচনে ভারত কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে, নাকি শেষ মুহূর্তে তাদের পুরনো তাসের খেলা শুরু করবে? 12 ফেব্রুয়ারি কার জয় হবে? 1.1%-এর এই ছোট ব্যবধান কি জামায়াতকে কিং মেকার থেকে কিং বানিয়ে দেবে? আপনার কি মনে হয়, কে এগিয়ে আপনার এলাকায়, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? কমেন্টে আপনার যুক্তি দিন, ভিডিওটি শেয়ার করুন এবং ভোটের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে রাজপথে। ধন্যবাদ।